নাস্তা করতেছি খালি একটা জায়গার মধ্যে পয়সা। এইভাবে দেশে নাস্তা করলে আমি পাগল করবো। ওই মনে পরে কি করে পাগল টাগল হয়ে গেছে। আসলে যারা বাহিরে আছে তারা খাওয়া দাওয়া যারা বাইরে আছে তারা খাওয়া দাওয়া আসলে এভাবেই করে। দুপুর কোন রাত কোন বাসার থেকে খানা পাকাই এনে বাহিরে জায়গা বাড়ির মধ্যে বিছাইবো, বিছাইয়া একসাথে বইবো সবাই, তারপরে খাই। এটা একটা সিস্টেম। বাসার থেকে রাইন দেওয়া পরে যাইবো মাঠে, খালি মাঠ বই আছে, বই আড্ডা দিব, খাইবো, গল্প করবো, এগুলো ঠিক আছে। আমি কিন্তু খাইব কিছু বানাইলে হনে চুরি করিয়া ঘরের ভিতরে বইয়া খাইয়া লাগব। কেউ কেউ লগে কোনো আগে দেখতাম শুরু বেলা ঈদ আইলে বা কোনো একটা প্রোগ্রামে পিঠা চিঠা বানাইলে সবার ঘরে ঘরে পৌঁছাইছে বা সবাই দিছে, খাইছে। ঈদ আইলে সারা রাত বড়া পিঠা বানাইছে নামাজ পর্যন্ত, নামাজ যাওয়ার আগ পর্যন্ত। আর এখন এগুলা নাই, চুপচাপ কে কি বানাইলো খাইয়া ঘুম, ব্যাস। কেউ সাথে কেউ কোনো রাস্তা। দুই ডালের ফুল আনছি সাদা, বড় একটা তমিজ, এনে তমিজ কই দেশের তন্দুর রুটির মতন বড় আছে, এক টানলে খাওয়া যায় না, অর্ধেক খঞ্জা। সাথে এক রেলের ফলাফিল কয় পেঁয়াজির মতন ওরা বানা খিট দেয়, এক রেলে 4 পিস দেয়। এক রেলে জানলাম ওই দিকে পার্কিং করছি, সিঙ্গারি কালোটা গাড়ি এনে ঠেয়া তাল গাছ নাকি গাছ জানি নিচে বইয়ে খাইতেছি। এই আর প্রবাস, এগুলোই প্রবাস জীবন, কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।